বছরের বেশিরভাগ সময় ক্যারিবীয় অঞ্চলের দৃশ্য। নীল জলরাশি মিশে গেছে আকাশে। জেলেদের নৌকা সমুদ্র সৈকতে পার করছে অলস সময়। কিন্তু গেল কয়েক মাসে বদলে গেছে দৃশ্যপট। ক্যারিবীয় অঞ্চলের সমুদ্র সৈকতে এসেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মার্কিন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে মার্কিন হাজার হাজার সেনা এবং বহুল আলোচিত মার্কিন যুদ্ধবিমান F-35 স্টেলথ ফাইটার জেট এবং B-52 বোম্বার্স। ক্যারিবীয় উপকূলে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বরাবরই বেশ জটিল। ৩ কোটি জনগোষ্ঠীর এই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব জ্বালানি তেল, রাজনীতি ও নিরাপত্তা ইস্যুতে। অবৈধ অভিবাসী আর মাদক ব্যবসা নিয়ে এই বৈরিতা যেন তুঙ্গে। সেপ্টেম্বরে মাদক বহনের দাবি করে ভেনেজুয়েলার নৌকায় করা হামলায় প্রাণ যায় অনেকের। এরপর থেকে নতুন করে শুরু হয় দুই দেশের মধ্যে উত্তেজনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, জ্বালানি তেল এই অস্থিরতার পেছনে অনেক বড় একটি কারণ। বর্তমানে ভেনেজুয়েলার মাটিতে যে তেল মজুদ আছে তা পৃথিবীর আর কোথাও নেই। দেশটিতে ৩০৩ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ আছে, যা বিশ্বের মোট জ্বালানির ১/৫। এই পরিমাণ সৌদি আরব কিংবা টেক্সাস থেকে বেশি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই তেলের কোনো গতি করতে পারছে না কারাকাস। ২০২৩ সালে দেশটি $৪০৫ কোটি জ্বালানি তেল রপ্তানি করেছে, যা বাকি দেশগুলোর তুলনায় নগণ্য। নভেম্বরে বিশ্বব্যাপী ৯ লাখ ব্যারেলের ওপরে জ্বালানি তেল রপ্তানি করেছে কারাকাস। সেপ্টেম্বরে ভেনেজুয়েলা থেকে দৈনিক ১ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে সৌদি আরব থেকে ২.৫ লাখ এবং কানাডা থেকে এই পরিমাণ ৪ লাখ ব্যারেলের ওপরে। অতীতের তুলনায় এখন ভেনেজুয়েলার জ্বালানির ওপর যুক্তরাষ্ট্র অনেক বেশি নির্ভরশীল। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, কোনোভাবে ভেনেজুয়েলায় মার্কিনপন্থী সরকার আসলে দেশটির জ্বালানি খাত থেকে শুধু কোম্পানিগুলো মুনাফা করবে না, যুক্তরাষ্ট্রের পক্ষেই যাবে ভূরাজনীতির খেলা। ভেনেজুয়েলার জ্বালানি তেল অনেকটাই রাশিয়ার জ্বালানি তেলের মতো, যে কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও রুশ জ্বালানিতে ভারত ও চীন অনেকটাই নির্ভরশীল। ভেনেজুয়েলার জ্বালানি খাত স্বাভাবিক অবস্থায় ফিরলে তা রাশিয়ার বিকল্প হতে পারে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলাতে। এর পরের অবস্থানে রয়েছে সৌদি আরব, কানাডা, ইরান ও ইরাক। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক বেশি জ্বালানি তেল উত্তোলন করে। এরপরও দেশটির আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্রে যে তেল উত্তোলন করা হয় তা হালকা, যা ব্যবহৃত হয় পেট্রোল হিসেবে। কিন্তু ভেনেজুয়েলায় উত্তোলন করা হয় ভারী তেল, যা দিয়ে ডিজেল তৈরি হয়। এই জ্বালানির মজুদ রয়েছে দেশটির পূর্বাঞ্চলের অরিনোকো বেল্টের ৫৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, যা উত্তোলন করা ব্যয়বহুল, তবে বিক্রি হয় তুলনামূলক কম দামে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।